যাই হোক, চলুন আমি সেশনে চলে যাই। ফার্স্ট হচ্ছে Recording in progress. ই কমার্স প্রজেকশন। এটা সম্পূর্ণ একটা অটোমেটিক প্রসেস। এই প্রসেসটায় টোটাল বিষয়টা ইউটিউব, ফেসবুক, এই অ্যালগরিদম গুলো যেভাবে কাজ করে, এখানে সেই রকম ভাবে একটা অ্যালগরিদম সেট আপ করা হয়েছে। এবং ইউটিউবে মূলত যারা উপার্জন করে, অর্থাৎ যারা ইউটিউবার, তারা মোটামুটি পারফরমেন্স করে। তাদের কাজ থাকে একটাই, যে তারা বিভিন্ন রকম চ্যানেল তৈরি করে, সেই চ্যানেলে বিভিন্ন ভিডিও তারা নিয়মিত আপলোড করে। এবং আমাদের ইউটিউবের যে রুলস এবং রেগুলেশন, সেগুলো যদি তারা ফলো করে, তাহলে অটোমেটিক্যালি তাদের আর্নিং জেনারেট হয়। এখানে সেম বিষয়, শুধু পার্থক্য হচ্ছে এখানে কোনো রকম ভাবে কাউকে কোনো কিছু ভিডিও করতে হয় না, কোনো পারফরমেন্স করতে হয় না। শুধুমাত্র বাড়িতে বসে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে সফটওয়্যার কোড প্রমোশন করা, যেটা আমরা আগে থেকে জেনেছি। তার 20টা পদ্ধতি আছে, তার একটা পদ্ধতি আমরা দেখেছি এবং আমরা এক্সপিরিয়েন্স করেছি, কিছুটা আমরা ট্রায়াল করেছি, এবং তার থেকে আমাদের কিছুটা আর্নিংও জেনারেট হয়েছে। এবার সেকেন্ড হচ্ছে এই পদ্ধতিটা কিভাবে কাজ করে। আগে আমরা জানবো যে ইউটিউব থেকে যে ইউটিউবাররা ইনকামটা করে, সেই সোর্স অফ ইনকামটা কিসের থাকে। সেই সোর্স অফ ইনকামটা বেসিক্যালি থাকে হচ্ছে, অনেকগুলো অপশন থাকে, তার মধ্যে বেসিক যে ইনকামটা থাকে সেটা হচ্ছে অ্যাড রেভিনিউ। অ্যাড থেকে রেভিনিউ হয়। আমরা দেখবো যে আমরা যে ইউটিউবে যে ভিডিওগুলো দেখি, সেখান থেকে প্রচুর পরিমাণে অ্যাড জেনারেট হয়। সেই অ্যাডগুলো কোনো না কোনো কোম্পানির কোনো না কোনো প্রোডাক্টের প্রমোশন হয়। সেম ভাবে আমরা যে সফটওয়্যার কোডটা প্রমোশন করা হয়, সেই সফটওয়্যার কোড প্রমোশনের মাধ্যমে এখানে একটা অ্যাড রেভিনিউ জেনারেট হয়। ইউটিউবের সঙ্গে ই কমার্স প্রজেকশনের বেসিক পার্থক্য হচ্ছে এটাই, যে ই কমার্স প্রজেকশন বাইরের কোনো কোম্পানির অ্যাড, বাইরের কোনো প্রোডাক্ট এখানে অ্যালাউ করে না। এখানে এই সফটওয়্যার কোড প্রমোশনের মাধ্যমে, এই অ্যালগরিদমের মাধ্যমে আমাদের এখানকারই এই যে কোম্পানির সিও হচ্ছে ফ্রান্সকয়েস মার্সিয়ার। আমরা যদি স্পেলিংটা ঠিক মতো লিখি, যেহেতু আমি স্ক্রিনে আমি লিখতে পারছি না, ফ্রান্সকয়েস মার্সিয়ার, FRANSCOIS, ফ্রান্সকয়েস মার্সিয়ার, MERCIER। মার্সিয়ার কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটির প্রফেসর, উনি হচ্ছেন এই অর্গানাইজেশনের সিও। ওনার একটা রিসার্চ ফর্মুলেশন, যেটাকে বলা হয় ক্রাফট ফুড হচ্ছে একটা সানাস, সেই ফর্মুলেশনটাই এখানে মূলত প্রমোট করা হয়। কিন্তু একজন ইউটিউবার যেমন ব্যক্তিগতভাবে সে তার ভিডিও কন্টেন্ট আপলোড করে, পারফরমেন্স করে, সে কখনো কোনো মার্কেটিং বা কোনো সেলিং বা কোনো অ্যাড, কোনো কিছু বা কোনো জিনিসের অ্যাড ন্যাচারালি করে না। এখানেও ঠিক সেম ভাবে যারা এখানে কাজ করি আমরা, আমাদের কোনোভাবে এই প্রোডাক্টের সঙ্গে কোনো রিলেট নেই। আমরা কোনো প্রোডাক্ট কাউকে বিক্রি করা, কোনো কাস্টমার খোঁজা, কনভিন্স করা, মার্কেটিং করা, এগুলো আমরা করি না। আমাদের পুরো টোটালি কাজ, যারা এখানে কাজটা করবে তাদের কাজটা হচ্ছে এই সফটওয়্যার কোডটা প্রমোশন করা। ইউটিউবারদের যেমন একটা ইউটিউব চ্যানেল থাকে, তেমন আমাদের ক্ষেত্রে একটা সফটওয়্যার থাকে, যে সফটওয়্যারটার মাধ্যমে এই কাজটা করতে হয়। যে সফটওয়্যারটার কথা আমি বলেছি, যেটা আজকে এখান থেকে ফাইনালি সিলেক্টেড হলে আমরা সবাই এই মাস্টার সফটওয়্যারটা পাবো। এবং এই যে ফর্মুলেশনটা, এই ফর্মুলেশনটা হচ্ছে এটা ক্রাফট ফুড। এটা পৃথিবীতে পাওয়া যায়, ভারতবর্ষে কোথাও পাওয়া যায় না। পৃথিবীর বিভিন্ন দেশে বলতে কানাডায় রয়েছে, আমেরিকায় রয়েছে, জার্মানিতে রয়েছে, অস্ট্রেলিয়ায় রয়েছে, রাশিয়ায় রয়েছে, আমি যতদূর জানি। ভারতবর্ষে কোনো রকম ক্রাফট ফুড পাওয়া যায় না। এটা প্রথম ক্রাফট ফুড যেটা ভারতবর্ষে আমরা পেতে পারি। কিন্তু এটার সমস্যা হচ্ছে, এটা না আমরা কেউ কিনতে পারবো, না আমরা এটা কাউকে বিক্রি করতে পারবো, এটা কোনো আমরা এটাকে মার্কেটিং করতে পারবো। কেন এটা রেস্ট্রিক্টেড, কেন, বা এটা না আমরা কোনো ওপেন মার্কেটে বা অনলাইনে পাবো, তাহলে এটা কিভাবে সেলিং হয়? এটা একটা নিজস্ব প্রক্রিয়া রয়েছে বা একটা প্রসেস রয়েছে, যেটা অ্যালগরিদমের মাধ্যমে এটা সবকিছু হয়। কিন্তু বাস্তবে এটা কোনো মার্কেটে, কোনো জায়গায় এটা পাওয়া যায় না, আমাদের কোনো ওপেন মার্কেটে পাওয়া যায় না। এখন প্রশ্ন হচ্ছে কেন এটা কেনা বা বিক্রি রেস্ট্রিক্টেড কেন? কারণ হচ্ছে ক্রাফট ফুড সম্পর্কে আমরা কেউ এর ব্যবহার জানি না। ন্যাচারালি দেখবেন
অ্যামাজন বা ফ্লিপকার্ট বা অন্যান্য অনলাইন মার্কেটিং গুলোতে যে সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় সেগুলোর ব্যবহার আমরা জানি। সাবান কেন ব্যবহার করতে হয়, শ্যাম্পু কেন ব্যবহার করতে হয়, ওষুধের দোকানে গ্যাসের ওষুধ কেন খেতে হয়, আমরা কোনো খাবার খাই সেই খাবারটা কেন খেতে হয় বা তার স্বাদটা কিরকম আমরা সবাই জানি। আমাদের তাদের ব্যবহারগুলো সম্পর্কে আমরা পরিচিত। কিন্তু ক্রাফট ফুড, আমার মনে হয় এই হাউসে যারা আপনারা শুনছেন, আপনারা এই নামটাই বোধহয় প্রথম শুনেছেন। গুগলে গিয়ে সার্চ করলে ক্রাফট ফুড সম্পর্কে অনেক বিস্তারিত আপনারা জানতে পারবেন। এই ক্রাফট ফুড সম্পর্কে মানুষ ব্যবহার শেখেনি। বাইরের দেশের মানুষরা এ সম্পর্কে ওয়াকিবহাল হলেও আমাদের ভারতবর্ষের মানুষরা কেউই কিন্তু জানে না। আপনার বিশ্বাস না হলে আপনি যে কোনো মানুষকে, এমনকি কোনো বড় মাপের কোনো ডাক্তারকে জিজ্ঞাসা করলেও তিনি এই বিষয়ে কিছুই বলতে পারবে না। তাই এর ব্যবহারটা, যেহেতু এটা আমরা কেউ জানি না, সেহেতু এটা অ্যামাজনে পাওয়া গেলে, অনলাইনে পাওয়া গেলে, ওপেন মার্কেটে পাওয়া গেলে মানুষ এটা কি করবে, মানুষ কি করে বুঝবে? তাই এটা সম্পূর্ণ রেস্ট্রিক্টেড। না আপনি কিনতে পারবেন, না আপনি বিক্রি করতে পারবেন। এই ফর্মুলেশনটা অ্যাকচুয়ালি ক্রাফট কি, খুব সিম্পল ম্যাটার। এবং এটা ভারতবর্ষে নেই, এবার কেন এরকম, এটা কেন আবিষ্কার হচ্ছে? এটা হচ্ছে ক্রাফট ফুড হচ্ছে অ্যাকচুয়ালি একটা খাবার। আমরা যত রকম খাবার খাই, এই সমস্ত রকম খাবার যে আমরা খাই তার মধ্যে একটা এলিমেন্টস থাকে, বিভিন্ন নিউট্রিশন থাকে। আমরা তো শুধু স্বাদের জন্য খাই না, টেস্টের জন্য খাই না, আমরা নিউট্রিশনের জন্য খাই, আমরা প্রোটিনের জন্য আমাদের খাদ্য খাবার লাগে, আমাদের ফাইবারের জন্য লাগে, আমাদের 13 রকমের ভাইটামিন লাগে, আমাদের শরীরে অনেক রকমের ট্রেস মিনারেলস লাগে, অনেক রকমের অ্যান্টিঅক্সিডেন্টস লাগে। ক্রাফট ফুড হচ্ছে এমন একটা খাবার যেটা ট্যাবলেটের আকারে, ক্যাপসুলের আকারে বা পাউডারের আকারে হয়। সাধারণত এই খাবারটা অ্যাস্ট্রোনমাররা মহাকাশে যাওয়ার সময় নিয়ে যায়, যেহেতু ওখানে অন্য কোনো খাবার ওখানে নেওয়া যায় না। সেই উদ্দেশ্যেই প্রথম পৃথিবীতে ক্রাফট ফুড তৈরি হয়েছিল। সেই ক্রাফট ফুডটাই ফ্রান্সকয়েস মার্সিয়ারের দ্বারা, আরো কয়েকজন বিজ্ঞানীর দ্বারা বিদেশে অনেক জায়গায় ছড়িয়ে গেছে, আমাদের ভারতবর্ষে প্রথম এসছে। এই যে ক্রাফট ফুডটা, এর ব্যবহার আমরা জানি না, বা জানে কারা? নাসার অ্যাস্ট্রোনটরা যারা রয়েছেন, মহাকাশচারীরা যারা আছেন তারা। এবং এটা যে সাধারণ মানুষের জন্য ব্যবহার করা হয়েছে সেটা আমরা কেউ জানি না। ক্রাফট ফুড কি? তা এই ফুডটার পার্থক্য হচ্ছে কি, নর্মাল খাদ্য খাবারের মতো, কিন্তু এটা দেখতে ওষুধের মতো লাগে, ট্যাবলেট, পাউডার, ক্যাপসুলের মতো। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিকমেন্ডেশন। এই ক্রাফট ফুড পৃথিবীর যে কটা জায়গায় আছে খুব কম, সেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিকমেন্ডেশন থাকে। ঠিক আছে? এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যারা বিশ্ব স্বাস্থ্যের সংস্থা, যারা বিশ্ব স্বাস্থ্যের কেয়ার রাখে, তাদের রিকমেন্ডেশনে এই ফর্মুলেশন তৈরি হওয়া শুরু হয়েছে। তা ফ্রান্সকয়েস মার্সিয়ার এই যে বিজ্ঞানী, উনি এটা তৈরি করেছেন। উনি কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি রয়েছেন, নাসার সঙ্গে উনি যুক্ত রয়েছেন। এটার মধ্যে সমস্ত খাদ্য খাবারের যে খাদ্য গুণ, খাদ্যের স্বাদ পাওয়া যায় না, সমস্ত খাদ্য গুণ একটা ফর্মুলেশনে, একটা খাবারের মধ্যে পাওয়া যায়। সাধারণত এটা নিউট্রিশনের যাদের অভাব থাকে, বা নিউট্রিশন জনিত, পুষ্টির অভাব জনিত বিভিন্ন রকম যে রোগ বা ব্যাধি হয়, আমরা ছোটবেলায় বিভিন্ন পড়েছি, সেগুলোর ক্ষেত্রে এটা টোটালটা, এটা পুরো খাবার। মানে যদি কেউ সঠিক খাবার বা সুষম আহার বলতে চায়, সুষম আহার, তাহলে ক্রাফট ফুডের থেকে পৃথিবীতে কোনো সুষম আহার হতে পারে না। আপনি গুগলে গিয়ে সার্চ করে দেখে নেবেন, এটা নিয়ে এত কিছু জানার নেই। দ্বিতীয় হচ্ছে, এই ফর্মুলেশনটা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমাদের খুব সিম্পল ভাবে বোঝার চেষ্টা করুক। আমি সাবজেক্টে চলে যাব, কেন আপনাদের আয়টা যেখান থেকে করছেন, বা কি থেকে কোম্পানি আয় দিচ্ছে, আপনার সফটওয়্যার কোড প্রমোশনের মাধ্যমে কি মার্কেটিং করছে যে এত টাকা ইনকাম করছেন, এটা কি কোনো আনএথিক্যাল, টাকা ছাপানো হচ্ছে, এটা জানাটা আপনার ক্ষেত্রে খুব জরুরি। আপনাকে বিক্রি করতে নাই হলো, আপনাকে কিনতে নাই হলো, কিন্তু আপনাকে এটা জানতে হবে যে কোম্পানি কাজটা করে কি, কিসের উপরে, আমি সফটওয়্যার কোড প্রমোশন করছি, তাতে কি লাভ হচ্ছে কোম্পানি, সেইটা জানাটা খুব এথিক্যাল। যারা আপনারা এথিক্যাল নিয়ে প্রশ্ন করেন, তাদের ক্ষেত্রে এথিক্যালি সবকিছু জানাটা খুব গুরুত্বপূর্ণ। তাই কি সাবজেক্টের উপরে কাজ করে, আমরা প্রমোশন করছি না, কিন্তু কোম্পানি সফটওয়্যার কোড প্রমোশনের মাধ্যমে কি এমন প্রমোশন করে, কিসের কোম্পানি এটা, কিসের উপরে দাঁড়িয়ে রয়েছে, এটা কিন্তু আমাদের সবাইকে জানতে হবে। তা এই যে ফর্মুলেশনটা, এটা কি হয় দেখুন, আমাদের যে শরীরটা, এটা একটা মেশিন, আমরা সবাই জানি। আমাদের শরীরের ভিতরে 108টা মেশিন আছে। লিভার একটা মেশিন, কিডনি একটা মেশিন, হার্ট একটা মেশিন, লাংস একটা মেশিন। এই যে সমস্ত 108টা যে মেশিন রয়েছে, ঠিক তেমন ভাবে এই মেশিন গুলো, পার্টস গুলো নিয়ে হচ্ছে আমাদের মানুষ। আপনি যে বাইকটা চালান, টু হুইলার বাইকটা, এই বাইকটার মধ্যেও অনেকগুলো পার্টস আছে, যন্ত্রাংশ আছে, যে যন্ত্রাংশগুলো নিয়ে জুড়ে নিয়ে একটা বাইক তৈরি করা হয়েছে। তা মেশিনও খারাপ হয়, সমস্ত মেশিন খারাপ হয়, আমাদের শরীরের মেশিনও খারাপ হয়। আর মেশিন খারাপ হলে রিপেয়ার করতে হয়, আমাদের শরীরে মেশিনও খারাপ হলে রিপেয়ার করতে হয়। মেশিনগুলো রিপেয়ার করবার জন্য বিভিন্ন গ্যারেজ আছে,
বিভিন্ন মিস্ত্রি আছে, বিভিন্ন মেকানিক রয়েছে। আমাদের মানুষের শরীরের যে মেশিনগুলো সেগুলো রিপেয়ার করবার জন্য আমাদের দেশে প্রচুর বিখ্যাত বিখ্যাত বিভিন্ন স্পেশালিস্ট বিশেষজ্ঞ ডাক্তাররা রয়েছেন, এবং ডাক্তারদের প্রেসক্রাইব করা কয়েক লক্ষ টাইপের ওষুধ রয়েছে। তার সঙ্গে প্যাথোলজিক্যাল ল্যাব রয়েছে, যে আমাদের কোন মেশিন খারাপ হয়েছে, কতটা খারাপ হয়েছে, লিভার বলুন, হার্ট বলুন, কিডনি বলুন, এক্সেট্রা এক্সেট্রা, এবং সেটাকে কিভাবে রিকভারি করবে তার যে সমস্ত রকম ওষুধ, এগুলো সবকিছু রয়েছে। কিন্তু এই রিপেয়ার টেকনোলজিটা আমাদের রয়েছে, যেটা হচ্ছে ট্রিটমেন্ট, ডাক্তার, নার্সিং হোম, হসপিটাল, প্যাথোলজিক্যাল ল্যাব, মেডিসিন, এই সমস্ত কিছু পড়ে। যেমন বাইকের ক্ষেত্রে গ্যারেজ রয়েছে, 4 চাকা গাড়ির ক্ষেত্রেও গ্যারেজ রয়েছে। কিন্তু মেশিনের গুলোর ক্ষেত্রে আরেকটা জিনিসও থাকে যেটা আমরা করে থাকি, সেটা আপনার বাড়ির ওয়াশিং মেশিন হোক, সেটা আপনার বাড়ির এসি মেশিন হোক, সেটা আপনার 2 চাকা বাইক হোক, বা আপনার সাইকেলও যদি হয়, সেটাও একটা সময় ন্যূনতম আপনাকে সার্ভিস করাতে হয়। আমরা সবাই জানি, এবং আমরা এটা ভালো করে জানি বাইকের ক্ষেত্রে, যে বাইক খারাপ হলে সার্ভিস করাতে হয় না। দেখবেন আপনি বাইক কেনার পরে আপনাকে সবার আগে একটা সার্ভিসিং ডেট দেয়, ফ্রি সার্ভিসিং ডেট। ওই সার্ভিসিং গুলো আমরা সবাই করাই। কেন করাই? বাইক তো খারাপ নয়, বাইক তো নতুন, খারাপ হওয়ার তো কথা নয়। কেন সার্ভিসিংটা করা না করালে বাইকটা খুব তাড়াতাড়ি খারাপ হতে পারে। তাহলে মেশিন, যে কোনো মেশিনের যে ভালো রাখতে গেলে সার্ভিস করাতে হয়। কিন্তু অদ্ভুতভাবে এতদিন পর্যন্ত ভারতবর্ষের মতো দেশে মানুষের শরীরের যে মেশিন, যেগুলো আমাদের যে কোনো মেশিন যে আমরা যে ব্যবহার করি, সেই সমস্ত ব্যবহৃত মেশিনের থেকে অনেক বেশি মূল্যবান, অনেক বেশি দামি, সেই মেশিনগুলোর কখনো সার্ভিস করানোর কোনো টেকনোলজি নেই। আপনার মেশিন খারাপ হলে, কোনো একটা অর্গান যদি আপনার খারাপ হয়, কোনো একটা ডিজিজ যদি আপনার হয়, আপনি রিপেয়ার করবার জন্য আপনি প্রচুর ডাক্তার পাবেন, প্রচুর পথ পাবেন, কিন্তু সার্ভিস করার জন্য আপনি কিচ্ছু পাবেন না। তাই এত ট্রিটমেন্টের উন্নত হওয়া সত্ত্বেও, এত অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা থাকার সত্ত্বেও, এত অত্যাধুনিক নার্সিংহোমে কত রকমের টেকনোলজি থাকা সত্ত্বেও অসুস্থতা মানুষের ক্রমশ বেড়েছে। নানাভাবে অসুস্থতা বেড়েছে। সুগারের পার্সেন্টেজ বলুন, হার্টের প্রবলেমের পার্সেন্টেজ বলুন, যে কোনো রোগের পার্সেন্টেজ বলুন, বা মানুষ অনেক তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ছে ক্রমশ, এটা বেড়েছে। এটা ঘরে 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 অসুখ, এবং মানুষের একটা বিরাট বড় এক্সপেন্সেস চলে যাচ্ছে, সেটা নিম্ন মধ্যবিত্ত হতে পারে, গরিব হতে পারে, সেটা ওষুধের পিছনে, এবং মানুষ সেক্ষেত্রে নিরুপায়, মানুষ সেক্ষেত্রে অসহায়। কেন? সলিউশনটা যেটা সব থেকে বড় জিনিস, যে বাইকের ক্ষেত্রে সার্ভিস টেকনোলজি আছে, 4 চাকা গাড়ির ক্ষেত্রে সার্ভিস সেন্টার আছে, কিন্তু মানুষের শরীরের জন্য রিপেয়ার সেন্টার আছে, গ্যারেজ আছে। আমরা সবাই জানি যে একটা জিনিসকে যদি রিপেয়ার করা হয়, সেই জিনিসটা আগের মতো চলবে না। আপনি যদি সুগারের পেশেন্ট হন, আপনি সুগারের ওষুধ খেতে শুরু করলেন, আপনি কি আগের মতো কখনো সুস্থ হবেন? হবেন না। আপনি যদি হাই প্রেশারের পেশেন্ট হন, আপনি যদি হাই প্রেশারের ওষুধ খেতে থাকেন, আপনি কি কখনো আগের মতো সুস্থ হবেন? হবে না। আপনার বাইকটা যদি একবার রিপেয়ার হয়, বাইকটা কি আর আগের মতো ভালো চলবে? কখনোই চলবে না। রিপেয়ারটা কখনো সলিউশন নয়। সলিউশন হতে পারে সার্ভিসটা, কিন্তু আনফর্চুনেটলি আমাদের সার্ভিসিং টেকনোলজি নেই। ডক্টর ফ্রান্সকোয়েস মার্সেলের দ্বারা প্রথম এই সার্ভিসিং টেকনোলজিটা আনা হয়েছে, যে ফর্মুলেশনটার নাম হচ্ছে সানাস। এটা পৃথিবী বিখ্যাত। ফ্রান্সকোয়েস মার্সেলের গুগলে গিয়ে আপনারা পার্সোনাল রিজুম স্টাডি করলে এটা পাবেন। এই যে ফর্মুলেশনটা, স্যার, এই ফর্মুলেশনটা আমাদের কি কাজ? আপনাদের এই ফর্মুলেশন নিয়ে কোনো কাজ নেই। এই ফর্মুলেশনটা নিয়ে আমি বললাম কেন, যে এখান থেকে আপনি ইনকামটা পাবেন। এটাকে প্রমোশন করবে বা এটাকে মার্কেটিং করে কোম্পানি, এটা কারো রাইট নেই। ইউ হ্যাভ নো রাইট টু মার্কেট দিস। কিন্তু আপনার ক্ষেত্রে একটা বড় ফেসিলিটি আছে। আপনি আজকে থেকে যখন এখানে মাস্টার সফটওয়্যার পাবেন, এই ফর্মুলেশনটা, এই ক্রাফট ফুডটা আপনি ফ্রিতে পাবেন। ফ্রিতে পাবেন। ভারতবর্ষের শুধু আপনাকে ইন্ডিয়ান হতে হবে, আপনার ইন্ডিয়ান কার্ড থাকতে হবে, আধার কার্ড বলুন, প্যান কার্ড বলুন, এটা যদি থাকতে হয়, আপনি ইন্ডিয়ান সিটিজেনশিপ যদি হন, ভারতবর্ষের কোন একটা রাজ্যে আপনাকে বসবাস করতে হবে, এটা হচ্ছে কন্ডিশন। তাহলে আপনি এখান থেকে মাস্টার সফটওয়্যার পাওয়ার পরে আপনি ফ্রিতে আপনি এই ফর্মুলেশনটা পাবেন। এখানে কোরিয়ার চার্জটা পর্যন্ত আপনাকে পে করতে হবে না। আপনি ভারতবর্ষের শুধুমাত্র ভারতীয় হতে হবে, ভারতীয় নাগরিক হতে হবে, আপনি পাবেন, এবং এখানে প্রত্যেকটা মাসেও আপনি এটা পেতে পারেন ফ্রিতে। এবং এটা একটা অনবদ্য জিনিস, যেটা খুব ভ্যালুয়েবল জিনিস, প্রচুর দাম, এটা কস্টলি হয়। এগুলো সাধারণত এই ধরনের জিনিস ভারতবর্ষের মানুষরা ব্যবহার করতে পারে,
হয়তো নরেন্দ্র মোদী পারেন, হয়তো আমির খান, অমিতাভ বচ্চন, এরা হয়তো শাহরুখ খান, এরা হয়তো ব্যবহার করতে পারে, বা হাই লেভেলে যারা ভিআইপি ক্যাটাগরির মধ্যে পড়ে তারা পারে। আমার আপনার মতো সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব নয়। এবং এটা একটা বড় একটা জায়গা যেখানে শুধুমাত্র যে আমরা মাসে 10 লক্ষ টাকা ইনকাম করব সেটা নয়, এখান থেকে যে আমাদের বিরাট বড় একটা ফিউচার আছে, কেরিয়ার আছে সেটা নয়, এমন একটা অনবদ্য ফর্মুলেশন যা সম্পর্কে মানুষ জানে না, যা প্রত্যেকটা মানুষের প্রয়োজন। আমার আপনার সকলের শরীরে সার্ভিস করার প্রয়োজন, কিন্তু সার্ভিসিং টেকনোলজি কোথাও নেই। কেউ জানে না যে এরকম একটা সার্ভিসিং টেকনোলজি ডক্টর ফ্রান্সকোয়েস মার্চেলের দ্বারা ভারতবর্ষে লঞ্চ করেছে। কেন এটা সিক্রেট? কেন সিক্রেট? আমি সেটাই বললাম, যার ব্যবহার মানুষ জানে না, যার সম্পর্কে মানুষ জানে না, মানুষের সার্ভিস করাতে যে যায় সেটাই মানুষ জানে না, সার্ভিস করানোর উপযোগিতা কি মানুষ জানে না। তাহলে মানুষকে যদি অ্যামাজন বা ফ্লিপকার্টে বা অমিতাভ বচ্চন এসে যদি বলে সানা সানা সানা, আপনি কি বুঝতে পারবেন? বুঝতে পারবেন না। তার জন্য সাবান, শ্যাম্পু বা এমনকি নেশার জিনিসও, যে নেশা কেমন হয়, কতটা হয় সেটা জানে বলে নেশার জিনিসগুলো এখানে বিজ্ঞাপন হতে পারে, বিভিন্ন কোম্পানিতে পেতে পারেন, দোকানে পেতে পারেন। ক্রাফট ফুড কখনোই পাওয়া যাবে না। ক্রাফট ফুড কখনো খোলা বাজারের জিনিস নয়। কেন নয়? আপনি যদি একটুখানি রিয়েলাইজ করার ক্ষমতা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন। এটা ফ্রিতে আপনারা পাবেন। কেন পাবেন? কেন? আপনাদের এই সফটওয়্যার গুলোর মাধ্যমেই কোম্পানি এটাকে প্রমোশন করবে এবং কোটি কোটি, এবং আপনারা গ্যারান্টি সহকারে দেখবেন আপনারা যখন সফটওয়্যার পাবেন তখন মান্থ বাই মান্থ এই ফর্মুলেশন বিক্রি হচ্ছে। কারা কিনছে, কিভাবে কিনছে, তাদের নাম, ঠিকানা, এভরিথিং আপনি আপনার সফটওয়্যারের মাধ্যমে পাবেন। তারই একটা আর্নিং এর অংশ আপনি পাবেন এখানে, এবং তারই এগেনস্টে এই লভ্যাংশ পাওয়া যায়। এটা খুব কস্টলি হয় এবং সেই জিনিসটা সম্পূর্ণ ফ্রিতে এখানে যারা কাজ করে তারা পায়। এটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে একটা বিরাট বড় সুযোগ এবং বিরাট বড় একটা অপরচুনিটি, যেটা এখনো পর্যন্ত আমি বলিনি, আজকে প্রথমবার আপনারা এখান থেকে শুনতে পেলেন। দ্বিতীয় হচ্ছে এই যে 10 লক্ষ টাকা ইনকাম 2 ঘন্টা সময়ের বিনিময়ে কি করে এটা হয়? খুব সিম্পল জিনিস। আপনি ভাবুন, আমি দেখিয়েছিলাম যে প্রথম মাসে আপনার ইনকাম হবে 200 টাকা থেকে শুরু, তার পরের মাসে আপনার ইনকাম হবে 600 টাকা থেকে শুরু, তার পরের মাসে আপনার ইনকাম হবে 1400 টাকা, তার পরের মাসে আপনার ইনকাম হবে 3200 টাকা, তার পরের মাসে আপনার ইনকাম হবে 6400 টাকা, তার পরের মাসে আপনার ইনকাম হবে 12800 টাকা, তার পরের মাসে আপনার ইনকাম হবে 25600 টাকা। এইভাবে ইনকাম বাড়তে বাড়তে 12তম মাসে গিয়ে আপনার ইনকাম হবে 8,19,200 টাকা, এবং ম্যাক্সিমাম আপনাকে কোম্পানি প্রত্যেক মাসে 10 লক্ষ টাকা পে করবে। তখন আপনারা ভেবেছিলেন যে এটা কি করে সম্ভব? এটা সম্ভব কেন সম্ভব নয় আগে এটা বুঝি। এতদিন কেন সম্ভব হয়নি, বা 99.99% মানুষের ক্ষেত্রে কেন সম্ভব হয়নি, আমাদের পূর্বপুরুষদের ক্ষেত্রে কেন সম্ভব হয়নি, তার কারণটা আগে জানি। তাহলে আমরা বুঝবো এখানে কেন সম্ভব, আদার্স কেন প্ল্যাটফর্মে সম্ভব নয়। এটাও জানাটা খুব ইম্পর্টেন্ট। দেখুন, ইনকাম করার জন্য দুটো জিনিস দরকার হয়। বড় ইনকাম করবার জন্য, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবার জন্য, রাতারাতি কোটি কোটি টাকা ইনকাম করবার জন্য দুটো জিনিস সম্ভব, দুটো জিনিসে সম্ভব। আপনি খুব ভালো করে বুঝবেন এটা। আপনি কোথাও তো চাকরি করেন, আপনি কোথাও চাকরি করেন যেখানে আপনার একটা কাজ থাকে, মাসের শেষে আপনাকে 25,000 টাকা মাইনে দেয়। আপনাকে বলা আছে যে আপনার 10টা থেকে 5টা পর্যন্ত আপনার ডিউটি টাইম, এই সময় আপনাকে এই কাজ আপনাকে করতে হবে। প্রতিদিন এসে আপনি কাজ করার পরে মাসে 4টে আপনি ছুটি পাবেন, এবং আপনি 30 দিন পরে 1 তারিখ হোক 2 তারিখ হোক আপনি একটা মাইনে পাবেন, এবং আপনার স্যালারি হচ্ছে 25,000 টাকা। ঠিক আপনার ডিউটি কতটা? যদি 8 ঘন্টা হয় তাহলে আপনি 25 দিন কাজ করছেন, তাহলে আপনি 200 ঘন্টার পারিশ্রমিক পাচ্ছেন। আচ্ছা, আপনার সঙ্গে দেখবেন সেম মানুষ আপনার পাশের টেবিলে, তার পাশের টেবিলে বসে একই কাজ করছে, বা একটু আলাদা আলাদা কাজ তার ভাগ করে দেওয়া আছে। সেও 8 ঘন্টা কাজ করছে, আপনিও 8 ঘন্টা কাজ করছেন। সে যে কাজটা করছে সে কাজটাও আপনি করতে পারেন। আপনার রাইট সাইডে যে টেবিলে বসে আছে তিনি যে কাজটা করছেন সেই কাজটাও আপনি করতে পারেন। আপনার লেফট সাইডের টেবিলে বসে যে কাজটি করছে আপনার কলিগ, সেই কাজটিও আপনি করতে পারেন। তাহলে যদি আপনি 32 ঘন্টা কাজটা করতে পারতেন, ওই কোম্পানির কোনো অসুবিধা ছিল না। বরং একজন করলে, একজন সিরিয়াস সিনসিয়ার হলে কোম্পানির পক্ষে সুবিধা। কারণ অনেক মানুষ হলে সবাই সমান সিরিয়াস, সবাই সিনসিয়ার হয় না। একজন সিরিয়াস সিনসিয়ারকে দিয়ে সমস্ত কাজটা করলে অনেক বেটার হয়। কিন্তু আপনি কি 32 ঘন্টা কাজটা করতে পারবেন? আপনি যদি 32 ঘন্টা কাজ করতে পারেন তাহলে আপনার ওই যে 4 জন, আপনারা প্রত্যেকে 25,000 টাকা মাইনে পান, আপনি 4-25 1 লক্ষ টাকা মাইনে পেতেন। খুব সিম্পল ব্যাপার। কিন্তু সমস্যা হচ্ছে আপনি 8 ঘন্টার বেশি কাজ করতে পারবেন না। খুব বেশি হলে আপনি 2 ঘন্টার ওভার টাইম করতে পারেন, 10-12 ঘন্টা। তারপর আপনার যাওয়া আসার একটা টাইম আছে, আপনার
দৈনন্দিন জীবনে 7-8 ঘন্টা ঘুমানোর ব্যাপার আছে, রেস্টের ব্যাপার আছে, ফ্যামিলির সঙ্গে কাটানোর ব্যাপার আছে, ঠিক আছে? আমরা সামাজিকতার কিছু দায়বদ্ধতা আছে, দায়িত্ব রয়েছে। এই সমস্ত কিছু মিলে কোনোভাবেই সম্ভব না। তাহলে টাইমটাকে যদি একটা মানুষ বাড়াতে পারে তাহলে ইনকাম বেড়ে যেতে পারে, কিন্তু টাইমটাকে বাড়ানোর কোনো উপায় নেই। দেখুন এখানে কি হয়, এখানে যখন আপনি 2 ঘন্টা সফটওয়্যার কোড প্রমোশন করছেন, মিনিমাম যেমন আপনারা অনেকে প্রমোশন করেছেন, করার ফলে এক একজনের থেকে 20 জন 25 জন পর্যন্ত রেজিস্টার্ড হয়েছে, যারা আপনাদের সফটওয়্যারের সঙ্গে জুড়ে যাবে। এটা সিস্টেম থেকে অটোমেটিক্যালি হয়। এবার আমি একটা জাস্ট আমি আপনাকে বলছি, ধরুন এটা হচ্ছে আপনার মার্চ মাসের শুরু। মার্চ মাসে আপনি সফটওয়্যার কোড প্রমোশন করলেন একা 2 ঘন্টা, করার ফলে মাত্র 2টো মানুষ এসেছে। এবার এপ্রিল মাসে আপনি কিন্তু 2 ঘন্টা কাজ করছেন না, আপনি 2 ঘন্টা সফটওয়্যার কোড প্রমোশন করছেন, আর আপনার সঙ্গে 2 জন 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা সফটওয়্যার কোড প্রমোশন করছে। আপনারা টোটাল 3 জন মিলে 6 ঘন্টা সফটওয়্যার কোড প্রমোশন করছেন। অর্থাৎ আপনি কিন্তু একা 6 ঘন্টা কাজ করছেন। ঠিক এপ্রিল মাসে এই 2 জনের দ্বারা আরো 4 জন এলো, তাহলে আপনারা টোটাল 4, 2, 6 আর আপনি 7 জন মিলে 2 ঘন্টা কাজ করছেন। এপ্রিল মাস থেকে আপনি 14 ঘন্টা কাজ করছেন 2 মাসে। মে মাসে এই টোটাল 7 জনের থেকে 2 জন করে এলো 14 জন, 14 28 জন 2 ঘন্টা করে কাজ করছে, সফটওয়্যার কোড প্রমোশন করছে। আপনি 3 মাসের মধ্যে 56 ঘন্টা রেগুলার কাজ করছেন। এইভাবে যদি আপনি 12 মাস করেন, 2, 4, 8 এইভাবে শুধু মাল্টিপ্লাই করুন, 2, 4, 8, 16, 32 12টা স্টেজে যান, দেখবেন টোটাল লাস্টের যে ফিগারটা আসবে সেটা 4000 সামথিং। 4000, তার আগের ফিগার থাকবে 2000, তার আগের ফিগার থাকবে 1000। এই টোটালটাকে যদি আপনি একসাথে করেন তাহলে সংখ্যাটা দাঁড়াবে 8112 জন। এই 8112 জনের মধ্যে আমি রাউন্ড ফিগারে ধরছি 8000 জন যদি 2 ঘন্টা করে প্রতিদিন কাজ করে, তাহলে 16,000 ঘন্টা, 16,000 ঘন্টা আপনি কাজ করছেন। আপনি কাজ করছেন কারণ এখানে এই সফটওয়্যারের মাধ্যমে এই ট্র্যাকিংটা অটোমেটিক্যালি হচ্ছে। আপনি সফটওয়্যার কোড প্রমোশন করছেন, আরেকজন আসছে সে সফটওয়্যার কোড প্রমোশন করছে, এইভাবে আস্তে 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 কন্টিনিউয়াস শুধু সফটওয়্যারটা সেটাকে ধরে রাখছে, আপনার টোটালি টাইম কম্পিউটার ধরে রাখছে। আরেকটা জিনিস আছে, আপনার ট্যালেন্ট, আপনার স্কিল, আপনার এফিসিয়েন্সি, আপনার ব্রেন একটা নির্দিষ্ট লিমিটেশন আছে। এখানে এই 8000 মানুষের আলাদা আলাদা ট্যালেন্ট, আলাদা আলাদা স্কিল কাজ করছে আপনার হয়ে। এটাকে বলে প্যাসিভ ওয়ার্ক। অর্থাৎ আপনি ঘুমাচ্ছেন আর 8000 মানুষ কাজ করছে, যেটা প্যাসিভ ওয়ার্ক। এই দুটো জিনিস হচ্ছে পৃথিবীতে বড়লোক হয়। যেটা রিলায়েন্স কোম্পানির মালিক আজকে 10টা থেকে 5টা পর্যন্ত 1 লক্ষ ওয়ার্কার যদি 8 ঘন্টা কাজ করে থাকেন, তাহলে রিলায়েন্স কোম্পানির মালিক 8 লক্ষ ঘন্টা কাজ করেছেন। একটা 14 জেনারেশন ধরে কেউ 8 লক্ষ ঘন্টা কাজ করতে পারে না। হয়তো টোটাল হিসাব করলে দেখা যাবে যে একটা দিনে একজন রিলায়েন্স কোম্পানি বা টাটা কোম্পানি বা বিড়লা কোম্পানির মালিক যে কাজটা করে, এটাই হচ্ছে ডিফারেন্স। আর এই অ্যালগরিদমের মাধ্যমে আমরা ভাবছি 2 ঘন্টা কাজ করছি। আমরা অনেকে বলবে হ্যাঁ 2 ঘন্টা কাজ করে কখনো এইসব হয়, এটা চিটিং বাজের জায়গা, ফ্রড জায়গা। না, উনি ভাবছেন, ওনার লজিকটা উনি জানেন না। তাই আপনি ভেবে দেখুন সিম্পল লজিক, যে সবাই একই কাজ করছে এবং সবাইকে শেখাচ্ছে কে? সিস্টেম। আপনি শেখাচ্ছেন না, আপনি কত কথা বলছেন না, আপনি কোনো মার্কেটিং করছেন না, আপনি কোনো বিক্রি করছেন না, আপনার কারোর লোকের সঙ্গে কোনো কথা বলতে হচ্ছে না। ইট ইজ দ্য কমপ্লিটলি সাইলেন্ট ডিজিটাল প্রসেস। সম্ভব কি সম্ভব না? এটা আপনারা আজকে শুনছেন, আপনারা 893 জন বা 94 জন বা প্রায় 900 জনের কাছাকাছি এই মুহূর্তে রয়েছেন। এই 900 জন যে ক্যান্ডিডেট, আপনারা কে কোথা থেকে কার সফটওয়্যার প্রমোশন থেকে, কোনো না কোনো রেফারেন্স থেকে, কোনো না কোনো অ্যাড থেকে এসেছেন। ওই অ্যাডে বিভিন্ন রকম নাম্বার রয়েছে। সফটওয়্যার প্রমোশনের যে 20টা পদ্ধতি আছে, সেই 20টা পদ্ধতি থেকে আপনারা বিভিন্নভাবে এখানে এসেছেন। এই 893 জন একই জায়গা থেকে শিখছেন, একই জায়গা থেকে শুনছেন, এবং কালকে যখন প্রথম জন আপনারা সফটওয়্যার পাবেন, আর এই বাকি যে 800 জন আপনার সফটওয়্যারের নিচে চলে যাবে। এখানে শুধু যে এবার প্রশ্ন হচ্ছে, আমি যেটা বলেছিলাম আপনাকে, যে আপনি সফটওয়্যার কোড প্রমোশন করবেন সেখান থেকে যে আসবে সেটা নয়, পুরো সিস্টেমটাই এমন করা রয়েছে। এখানে কালকে যদি আপনারা 894 জন সফটওয়্যার পান, জেনে রাখুন আমি সৌরভ দেব আপনাদের বলছি, যেটা আশ্চর্য ঘটনা শুনুন। প্রথম জন যে সফটওয়্যার পাবে, তারপরে এই বাকি 893 জন সফটওয়্যার পাবে। অর্থাৎ প্রথম একদিনের মধ্যেই শুধুমাত্র সফটওয়্যার অ্যাক্টিভেশনের মাধ্যমেই আপনার কাজ শুরু হয়ে যাবে 1600 ঘন্টা।
কেন 893 জন আপনার নিচে আসবে, আর 893 জন যখন 2 ঘন্টা করে কাজ করবে, আপনি 1600 ঘন্টা কাজ করতে শুরু করবেন। প্রথম মাসেই যে বিভিটা আপনি দেখবেন বা বিজনেসটা আপনি দেখবেন বা ইনকামের জায়গাটা আপনি দেখবেন, সেটা আপনি অবাক হয়ে যাবেন। সিস্টেম থেকেই আপনাকে যে আমি বলেছিলাম আপনাদের প্রথম দিন যে 8000 মানুষ আছে, এই 8000 মানুষের মধ্যে আপনি সফটওয়্যার কোড প্রমোশন করুন বা নাই করুন, যদি কেউ বিশ্বাস না করে আপনি স্টপ থাকুন। আপনি সফটওয়্যার পাওয়ার পর আপনি সব দেখতে পাবেন। আপনি 4 মাস আপনি স্টপ থাকুন যে সিস্টেম বা অ্যালগরিদম কাজটা করে কিনা অটোমেটিক্যালি দেখুন। আপনি নিজেই জাস্টিফাই করতে পারবেন, নিজেই বিচার করতে পারবেন, বুঝতে পারবেন সফটওয়্যার পাওয়ার পর। আপনি দেখবেন অদ্ভুত ব্যাপার, 800 মানুষ, 700 মানুষ, 1000 মানুষ আপনার নিচে চলে আসবে। কোথা থেকে? অ্যালগরিদমের মাধ্যমে। এবার তার মধ্যে এবার কি এখান থেকেও আপনার একটা ইনকাম জেনারেট হবে, কিন্তু এখান থেকে আপনি কোটিপতি হয়ে যাবেন বলে বাহ ভালো জিনিস তো, আমাকে কোনো কাজই করতে হবে না, সব কোম্পানি করে দেবে। আপনি রিজেক্টেড হয়ে যাবেন। আপনার কোনো পারফরমেন্স না থাকলে, আপনি কাজ না করলে রিজেক্টেড হয়ে যাবেন। কেন? প্রত্যেকটা মানুষের সামান্য কাজ আপনাকে করতেই হবে। তাই আমরা আপনাকে এলিজিবল করে এখানে নেব, এটা মাথায় রাখবেন। কেন এত কিছু বেনিফিট আপনি পাবেন যা পৃথিবীতে কেউ কখনো স্বপ্নেও ভাবতে পারে না। ছেঁড়া খাতায় শুয়ে মানুষ আকাশ কুসুম স্বপ্ন দেখে, কিন্তু ছেঁড়া খাতায় শুয়েও এই স্বপ্ন দেখা সম্ভব নয়, যেটা আমি বলছি, তাই না? খুব অবাক কাণ্ড। মানুষ পয়সার জন্য কি করছে? আর ই-কমার্স প্রজেকশন এমন একটা সিস্টেম করা রয়েছে যেখানে আপনার এফোর্ট 1%, 99% এফোর্ট আপনি ই-কমার্স প্রজেকশন থেকে পাবেন। কেন? ইমাজিন, ভাবতে পারছেন? আপনি ফ্রি ট্রেনিং, আপনার ট্রেনিং ফ্রি, আপনি শেখার সুযোগ পাবেন, এমন কিছু শেখার সুযোগ পাবেন যে আপনি আমার জীবদশায় পাননি, কলেজ বা ইউনিভার্সিটি থেকে পাননি, সেটাও ফ্রি। আপনি একটা ফর্মুলেশন পাবেন ট্রাস্ট ফুড, যা সাধারণ মানুষ তো দূরের কথা, অসাধারণ মানুষ কোনো খাওয়ার সুযোগ পায় না, যা ভারতবর্ষে কোথাও নেই, ফার্স্ট টাইম, যা কোনো মার্কেটে, কোনো দোকানে, কোনো জায়গায় পাওয়া যায় না। যে জানবে সে রূপে নেবে। কেন? সার্ভিস করার টেকনোলজি নেই, রিপেয়ার করার জন্য প্রচুর ডাক্তার রয়েছে, প্রচুর ওষুধ রয়েছে, প্রচুর প্যাথোলজিক্যাল ল্যাব রয়েছে, সেটাও আপনি পাবেন ফ্রিতে। ভারতবর্ষের যে কোনো প্রান্তে ফ্রিতে কোরিয়ার ডেলিভারি দেবে। ভাবতে পারছেন পাওয়ার জায়গা? তারপরে যে টাইম কম্পাউন্ডিং সিস্টেম কাজ করবে 2-4 আসলে 12 মাসে, তা আপনি 12 মাসে করুন বা না করুন, আপনার 90% কাজ আপনার করে দেবে সিস্টেম। কিন্তু আপনার থেকে 10% লাগবে। 10% তো আপনি করবেন না, আপনার থেকে শুধু সূচনাটা হতে হবে সফটওয়্যার কোড প্রমোশনের মাধ্যমে। সেটা 3 থেকে 4 মাসের পারফরমেন্স লাগবে, পরিশ্রম লাগবে, জীবনে কখনো পিছনে তাকাতে হবে না। আর এইটুকু যদি আপনি করতে না পারেন, এখানে যদি থাকে কিন্তু থাকে, তাহলেও আপনার জন্য বিরাট বড় অপরচুনিটি রয়েছে। কিন্তু ই-কমার্স প্রজেকশনের জন্য আপনি যোগ্য নন, আপনি আরো অনেক উপরের যোগ্য, যার জন্য বাইরের অনেক অপরচুনিটি আপনার জন্য রয়েছে। এই অপরচুনিটি আপনার জন্য থাকবে না, সেখানেও কোনো চিন্তার কোনো কারণ নেই। কারণ এই অপরচুনিটি একবারই থাকবে। এখানে কেউ আপনাকে ফোন করবে না, জীবনেও ফোন করবে না, আপনাকে কেউ কিছু বোঝাবে না। আপনি শুনতে পেলে শুনলেন, না শুনতে পেলে শুনলেন না, আপনি ইনস্ট্রাকশন দিলেন তো দিলেন, না দিলে তো না দিলেন, আমাদের জানারও কোনো উপায় নেই। এটা নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন। 1000 বার ফোন করলেও আপনি কেন ফোন করবেন না? প্রচুর মানুষ এখান থেকে রিজেক্ট হয়ে যাওয়া বারবার করে ফোন করে। যখন আপনি সুযোগ পেলেন তখন আপনি সুযোগটাকে কাজে লাগাতে পারলেন না, এরপরে 1000 ফোন করুন কেন, 1 লক্ষ ফোন করুন কেন? আপনাকে কেউ ধরার কেউ নেই, এত সময় আমাদের নেই। 6 মাস পরে পরীক্ষা দিতে হবে মানুষের, খুব স্বাভাবিক ব্যাপার। কেন? এখান থেকে আপনি বুঝে রেখেছেন, আর যেগুলো আমি বলছি খুব গ্যারান্টি দিয়ে বলছি, হাজার হাজার মানুষ সেটা প্রমাণ করবে। এখান থেকে প্রত্যেকটা দিন এবার দেখতে থাকবেন কত মানুষ কিভাবে ইনকাম করছে। মানুষ পাগল হয়ে যাবে, সেটা দেখতে শুরু করবেন মার্চ মাসের থেকে। লাইভ দেখতে পাবেন, লাইভ বিভিন্ন জায়গার মাধ্যমে আপনারা প্রতিনিয়ত দেখতে পাবেন। প্রতিনিয়ত মানুষ বলবে এই প্রথম, এবং একটা দুটো না, হাজার হাজার মানুষ যারা ভাবে যে পয়সা দিয়ে বলায়, কজনকে বলাতে পারে পয়সা দিয়ে? কতজনকে বলানো সম্ভব? মানুষ অবাক হবে। কারণ ই-কমার্স প্রজেকশন আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে একটা রিভলিউশন আনতে যাচ্ছে। বাড়ি বসে কাজ, যত রকমের কাজ আছে তার মধ্যে সব থেকে সর্বোত্তম সুযোগ হতে যাচ্ছে। শুধুমাত্র একটা চান্স, শুধু একটা মাস্টার সফটওয়্যার আপনাকে সমস্ত কিছু জীবন্ত দলিল করে আপনাকে দেখিয়ে দেবে কেন হয় আর কেন হয় না। আরে সারা জীবন 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করছেন, আপনিও করছেন, আপনার বাবাও করেছেন, দাদুও করেছেন, 14টা জেনারেশন, প্রত্যেকেই একটা জেনারেশন গিয়ে আবার স্ট্রাগল, এর আগের জেনারেশন সেও স্ট্রাগল। আরে যেখানে একটা জেনারেশন কাজ করলে মানুষে বসে খেতে পারে, সেখানে প্রত্যেকে স্ট্রাগল করছে। প্রবলেম রয়েছে কোথায়? সবই ওই 10 ঘন্টা 12 ঘন্টার কাজ। কখনো 200 ঘন্টা কাজ করার চেষ্টা করেছেন? কখনো 1000 ঘন্টা কাজ করার চেষ্টা করেছেন? কখনো সুযোগ পেয়েছেন কিভাবে 1000 ঘন্টা কাজ করা যায়? কিভাবে আপনার ট্যালেন্ট ছাড়া আরো হাজার মানুষের ট্যালেন্ট কিভাবে ইউটিলাইজ করা যেতে পারে ভাবতে পেরেছেন? বাড়িতে বসে কোনো কথা না বলে, কোনো মার্কেটিং না করে, কাউকে জয়েন না করিয়ে, কাউকে মোটিভেট না করে, কোনো কাস্টমার ডিলিংস না করে, কোনো প্রোডাক্ট বিক্রি না করে,
আপনি এখানে টাইম কম্পোনেন্ট সিস্টেমে কাজ করতে পারেন। এটাই হচ্ছে ই কমার্স প্রজেকশনের সাইলেন্ট ডিজিটাল প্রসেস, যা ভারতবর্ষে ডিজিটাল প্রসেস প্রচুর আছে, ডিজিটাল কোর্স প্রচুর আছে, ডিজিটাল আর্নিং এর পথ প্রচুর আছে। সাইলেন্ট ডিজিটাল প্রসেস ভারতবর্ষে একটাই আছে, সেটাই হচ্ছে ই কমার্স প্রজেকশন। 2 ঘন্টা সময়ের বিনিময়ে একটা মানুষ 1 বছরে 16,000 ঘন্টা পরিশ্রম করতে পারে। একটা প্রোডাক্টও বিক্রি না করে কোটি কোটি প্রোডাক্ট তার বিক্রি হতে পারে। একটা প্রোডাক্টও বিক্রি না করে প্রতি মাসে ফ্রিতে প্রোডাক্ট পেতে পারে, এমন একটা প্ল্যাটফর্ম কোথাও নেই। ভারতবর্ষে তো একটাই আছে, এবং সেটাই হচ্ছে ই কমার্স প্রজেকশনের। একটাই থাকবে, দ্বিতীয় কখনো হবে না। আর সেই প্রতিষ্ঠানে আপনি সুযোগ পাবেন। একবার ভেবে দেখুন, এখানে দুটো অপশন রয়েছে। একটা হচ্ছে উইথ ইনভেস্টমেন্টের অপশন, একটা হচ্ছে উইদাউট ইনভেস্টমেন্টের অপশন। আমি প্রথম দিন থেকে বলে আসছি, উইদাউট ইনভেস্টমেন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনারা প্রত্যেকে উইদাউট ইনভেস্টমেন্ট এখানে কাজ করার সুযোগ পাবেন। আপনারা সমস্ত ভিডিও থেকে শুরু করে সমস্ত জায়গায় আমি প্রথম দিন থেকেই আপনাদের বলেছি যে উইদাউট ইনভেস্টমেন্টে আপনি এখানে কাজটা কিভাবে করবেন আমি আপনাকে গাইড করব। কিন্তু এখানে উইথ ইনভেস্টমেন্টের অপশনও রয়েছে। এখানে উইথ ইনভেস্টমেন্টে একটা হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট করতে হয়। আজকের 2025 সালের ইকোনমিক্যাল কন্ডিশনে দাঁড়িয়ে এটা নিঃসন্দেহে এটা হিউজ অ্যামাউন্ট। 1199 টাকা, 1199 টাকার একটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট রয়েছে। আমাদের যে ইকোনমিক্যাল কন্ডিশনের ঢাকি আজকে 2025 সালে দাঁড়িয়ে যে ইকোনমিক্যাল কন্ডিশন, সেটা একটা হিউজ অ্যামাউন্ট, এবং এটা একটা বিরাট বড় বাধা। স্যার এত কিছু সুযোগ, এত কিছুর অপরচুনিটি আমার কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে শুধু আমার টাকা নেই বলে স্যার, ফিনান্সিয়াল ক্রাইসিস বলে স্যার। আপনি একটা সুযোগ দেবেন যেখানে ফিনান্সিয়াল ক্রাইসিস দূর হয়ে যেতে পারে। আই উইল গিভ ইউ চান্স, আই উইল গিভ ইউ চান্স। আই এম নাথিং, ই কমার্স প্রজেকশন উইল গিভ ইউ চান্স টু স্টার্ট ইউর লাইফ উইদাউট ইনভেস্টমেন্ট। কিন্তু 1199 টাকার একটা বড় বাধা রয়েছে এখানে। সেটা কি? কোম্পানি যেটা করে রেখেছে, যে সফটওয়্যারটি আপনি পাবেন, যেহেতু সফটওয়্যারটা পাওয়ার কারণ আছে, সফটওয়্যারটা পাওয়ার সাথে আপনি কাজ করতে পারুন বা নাই পারুন, আপনার ইনকাম শুরু হয়ে যাবে। ইনকামটা ন্যূনতম হতে পারে 200 টাকা থেকে, কিন্তু এই ইনকামটাই একদিন 10,000 টাকা চলে যেতে পারে আপনি কাজ না করলে। কেন চলে যেতে পারে? তার কারণ হচ্ছে আপনি কাজ না করলেও আপনার নিচে যদি একটা মানুষও কাজ করে, একটা মানুষ যদি 5,000 টাকা ইনকাম করে, তাহলে আপনার ইনকামও 5,000 টাকা হবে। যদি এই 8,000 মানুষের মধ্যে একটা মানুষও 1 লক্ষ টাকা ইনকাম করে, করতেই পারে, একটা মানুষ তো করতেই পারে না, তাহলে আপনার ইনকামও 1 লক্ষ টাকা হবে। তাহলে আপনাকে কোম্পানি চান্স দেবে, সবকিছু দেবে, আপনি কাজ করলেন না, ঠিক আছে, একটা সফটওয়্যার অ্যাক্টিভেশনের জন্য এটা হিউজ অ্যামাউন্ট 1199 টাকা, 1199। নেগেটিভলি ব্রেনে হ্যামার করে নিন, নেগেটিভলি ব্রেনে হ্যামার করে নিন। কেন বলছি? কারণ আপনি উইদাউট ইনভেস্টমেন্টে আসবেন, তার জন্য বলছি এটাকে নেগেটিভলি নিন। অ্যামাউন্টটা ছোট হোক বড় হোক, এটাকে একটা বিশাল বড় অ্যামাউন্ট করে নিন, যেটা আপনার মনের মধ্যে নেগেটিভ রিয়াক্ট করবে। তবে না আপনি আসল জায়গায় আসবেন, তবে না আপনি জীবনে কিছু করে দেখাবেন। উইদাউট ইনভেস্টমেন্টের অপশন আমি প্রেফার করি, আমি ইম্পর্টেন্স দিই, তাই আপনাকেও দিতে হবে। একটা টাকা ইনভেস্টমেন্ট করে নয়, 1199 টাকার এই ইনভেস্টমেন্ট রেখেছে সফটওয়্যার অ্যাক্টিভেশনের জন্য। আমি আপনাকে গাইড করব। এই মুহূর্তে আমাকে ফ্রেন্ড ফিলোসফার গাইড মেনে নিন। আমি একটা কৌশল আপনাকে শিখিয়ে দেব। এই কৌশলটা আপনি অবলম্বন করলে একটা টাকাও আপনাকে ইনভেস্ট করতে হবে না, একটা টাকাও আপনাদের পকেটের থেকে দিতে হবে না। আপনি রাজি? আর ইউ এগ্রি? আপনি বড় লোক হন, টাকা প্রচুর থাকুক, আপনাকে রাজি হতে হবে। ডান? চলুন আমি বলে দেবো আপনার জন্য। সবার প্রথম এই পেমেন্ট যে যেমন ভাবে করবে তেমন ভাবে সে প্রথম সফটওয়্যার পাবে। অ্যাক্টিভেশনের পেমেন্ট দেখবেন আপনি ট্রানজাকশন ডিটেলস পাঠাতে হবে, পেমেন্ট ট্রানজাকশন ডিটেলস। সেখানে যার যা টাইম, 1 সেকেন্ডের পার্থক্যে একজনের 100 জন এর নিচে চলে যায়, কেউ 100 জনের উপরে চলে আসে। যদিও এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, এটা যে শেষে থাকবে সেও পরে কয়েক মুহূর্তের মধ্যে হাজার, কেন আমাদের আবার 1000 লোক ওয়েট করছে। সিস্টেমের থেকে যত মানুষ আসবে সবাই, আপনারা যে সফটওয়্যার কোড প্রমোশন করেছেন, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি থেকে থাকে, আপনি সফটওয়্যার পাওয়ার পরে দেখবেন তাকে খুঁজতে পারবেন, তাকে দেখতে পাবেন না। 1000 মানুষ, 10,000 মানুষকে আপনাকে সফটওয়্যার সমস্ত কিছু দেখাবে ট্রান্সপারেন্ট। ওই ইউটিউবের থেকেও বাবা এই অ্যালগরিদম, এই সফটওয়্যার এতটাই ট্রান্সপারেন্ট থাকবে, সবকিছু সমস্ত মানুষ আপনার নিচে থাকবে। আপনার 80% কাজ ওরা এগিয়ে রাখবে সবসময় সিস্টেম থেকে। সামান্য একটু শুরু করে দেবেন, ব্যাস, এবার ইনকাম যে শুরু হবে আর থামবে না। কিন্তু কাজটা কিন্তু করতে হবে। বসে ইনকাম আছে, করতে পারেন, নাও হতে পারে, হারিয়ে যাবেন, গেল।
এইবার এই 1199 টাকার অ্যাক্টিভেশন যে যেমন ভাবে করবে সে সেমন ভাবে সে সফটওয়্যার পাবে। এইবার হচ্ছে স্যার আসল জায়গায় আমি আসি যে উইদাউট ইনভেস্টমেন্টে স্যার কৌশলটা বলুন। কোম্পানি এটা রেখেছে রেখেছে ব্রেন মানুষের সব থেকে বড় জিনিস, ব্রেনটাকে ইউজ করে নিন। আমি কি বললাম, সফটওয়্যার অ্যাক্টিভেশন হবে আর আপনি এই দুর্মূল্য ফর্মুলেশনটা দেখার সুযোগ পাবেন। আরে দেখার সুযোগ পাবেন, ইউজ করার সুযোগ তো পরের কথা, মানুষ তো দেখার সুযোগ পায়নি। ক্রাফট ফুড হাতে নিয়ে শুধু দেখবেন ক্রাফট ফুডটা। ফর্মুলেশনটার নাম হচ্ছে সানাস, SANUS, সারা ভারতবর্ষ তোলপাড়। সানাস, SANUS, সানাস এই ফর্মুলেশন। এটা ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, যার অর্থ হচ্ছে হেলদি। সানাস 3 দিন খাবেন, পায়খানা পেছনে থেকে টক্সিন বেরোবে। 3 মাস খাবেন, পুরো টক্সিন বেরিয়ে যাবে। আর ফ্রিতে আপনার বাড়িতে যদি কোনো অসুস্থ মানুষ থাকে, অসুস্থ মানুষের জন্য কিন্তু ওষুধ নয়, কিন্তু অসুস্থ মানুষ সুগারের পেশেন্ট সুগারের ওষুধ খাচ্ছে, হাই প্রেশারের পেশেন্ট হাই প্রেশারের ওষুধ খাচ্ছে, যার হোক সে তো ওষুধ খাচ্ছে। সানাসটাকে সাথে খাওয়াবেন, ওষুধ বন্ধ করে নয়, কেন ওষুধ কিন্তু রোগ সারায়, রিপেয়ার করে, কিন্তু সার্ভিস কিন্তু রিপেয়ার করে না। বাইকের ব্রেক খারাপ হয়ে গেলে কিন্তু রিপেয়ার করতে হয়, সার্ভিস করলে কিন্তু বাইকের ব্রেক ঠিক হয় না। রিমেম্বার ইট, এটা কিন্তু সার্ভিস করায়। কিন্তু ওই ওষুধের সাথে আপনি শুধু সানাসটা খাওয়াবেন, যে ওষুধটা 5 বছর ধরে যা কাজ করেছে, রাতারাতি 3 মাসের মধ্যে 6 মাসের মধ্যে সেই ওষুধটা 100 গুণ বেশি কাজ করবে। হতে পারে সুগারের জন্য তাকে আর 5 বছর যে ওষুধটা খাচ্ছেন সেই ওষুধটা আর খেতে হলো না। হাই প্রেশারের জন্য যিনি 5 বছর ধরে ওষুধ খাচ্ছেন তার ওষুধটাই খেতে হবে। আপনারা গ্যাস অম্বলের জন্য ওষুধ খান না? গ্যাস অম্বলের জন্য ওষুধ খান, আবার হয়, আবার খান, আবার হয়, আবার খান। কোনোদিন মনে হচ্ছে যে একদম পুরো নিংড়ে ফেলবে গ্যাস অম্বলের ওষুধ? আপনাদের পুরো নিংড়ে দেবে গ্যাস অম্বলের ওষুধ। আপনারা আবার স্কিনে হাত দিয়েছেন কে? স্কিনে কেন হাত দিচ্ছেন? স্কিনে হাত দেবেন না। আমার কনসেন্ট্রেশন ব্রেক করছেন কেন? সেখানে দাঁড়িয়ে আপনারা এক মিনিট, এই সমস্ত কিছু নির্মূল হয়ে যাবে ক্রাফট ফুড, সেটাও পাবেন সম্পূর্ণভাবে ফ্রিতে। এইবার সফটওয়্যার অ্যাক্টিভেশনের পরেই 7 দিনের মধ্যে দেখবেন আপনাকে কোরিয়ার ফোন করছে, আপনার বাড়ি পৌঁছে গেছে। ভারতবর্ষের শুধু আপনাকে ইন্ডিয়ান হতে হবে, বাংলাদেশের কোনো নাগরিক আমাকে প্রচুর মাথা খারাপ করে, পাকিস্তানের থেকেও আসে, বাইরে থেকেও এখন খুব আসা শুরু করেছে। কিন্তু আমাদের কিছু করার নেই, কারণ আমাদের ইন্ডিয়ান সিটিজেনদের জন্য সবকিছু করা হয়েছে। এবং স্পেশালি আমি এর মধ্যে জড়িত থাকার জন্য, প্রথম এই কাজটি আমি সুযোগ পাওয়ার জন্য আমি বেঙ্গলকে সবার প্রথম প্রেফার করেছি। যদিও এখন আর বেঙ্গলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা পুরো ন্যাশনালি নিয়ে যাবে, কারণ কোম্পানির উপর প্রেশার রয়েছে। অনেক সুযোগ যারা বাঙালিরা যারা পেয়ে গেছে। এখন প্রশ্নটা হচ্ছে, এই যে ফর্মুলেশনটা যখন আপনার বাড়িতে যাবে, আপনাকে প্রথম কষ্ট করে 1199 টাকা একবার জোগাড় করতে হবে। কি করে জোগাড় করবেন? আপনি এই ফর্মুলেশন, আপনি এখানে রিজেক্টেড হবেন না। এমন নয় যে টাকা না দিলে আপনি চান্স পেলেন না, আপনি থাকবেন, সবাই থাকবে, সবকিছু শেখার সুযোগ পাবেন। প্রথম দিন থেকে আপনি ফ্রিতে টাকা শেখার সুযোগ পাবেন, সবকিছু সুযোগ পাবেন। শুধু সফটওয়্যারটা পাওয়ার জন্য, এই সিস্টেমের মধ্যে ঢোকার জন্য, সফটওয়্যার অ্যাক্টিভেশনের জন্য 1199 টাকা লাগবে। আপনি কি করবেন? এই ফর্মুলেশনটা আপনার বাড়ির পাশে কেউ থাকলে, কোথাও থাকলে, কোনো অসুস্থ মানুষ শুনলেই সে নিতে চাইবে, কিন্তু সে কোথাও পাবে না আপনার সাহায্য ছাড়া, কেন এটা কোথাও বিক্রি হয় না। আপনি খুঁজে দেখতে পারেন, আমি নাম বলে দিচ্ছি সানাস। আপনি আমাজন, যে কোনো অনলাইন সংস্থা দেখতে পারেন, যে কোনো জায়গায় দেখতে পারেন। আমার চ্যালেঞ্জ রইল, কোথাও পাবেন না। পেলে আমাকে বলবেন, কেস হয়ে যাবে তাদের এগেন্সে। কেউ যদি এটা বিক্রি করে কোথাও, কেস হয়ে যাবে, এবং সাংঘাতিক বড় কেস হয়ে যাবে। এর পিছনে রয়েছে ফ্রান্সকো স্মার্ট সিয়ার, লিগাল অ্যাডভাইজার রয়েছে সব বাইরের দেশের, সাংঘাতিক কেস খাবে। সেই ফর্মুলেশনটা সে নেবে, 1199 টাকা আপনাকে দেবে। আপনি সফটওয়্যার অ্যাক্টিভেশন করলেন, আপনি কাজের সুযোগ পেলেন, আর উনি সুস্থ হওয়ার সুযোগ পেলেন। ফার্স্ট, আপনার কাছে টাকা নেই, আপনি কি করবেন? কৌশল। আপনি বলছেন স্যার কিন্তু আমার তো ওটা সময় লাগবে, কিন্তু আপনি তো বলছেন যে যে যত আগে করবে সে তত আগে সফটওয়্যার পাবে, তার নিচে তত সফটওয়্যার আসবে। আমি ইনস্ট্যান্ট কিভাবে করতে পারি? ইনস্ট্যান্ট করতে গেলে আপনাকে পকেট থেকে 1199 টাকা ফার্স্ট ইনভেস্ট করতে হবে, করে সফটওয়্যার অ্যাক্টিভেশন করে সানাসটা নিতে হবে। নেওয়ার পরে সেই সানাসটা কাউকে আপনাকে দিতে হবে। সেক্ষেত্রে আমাদের দেহাত্মবাদের ক্লাস হয়। আপনি যে চ্যানেলে থাকবেন বা আছেন, সেই চ্যানেলে আমাদের ফেসবুক পেজ আছে, যেখানে প্রচুর মানুষ
এটা সেটা উপকৃত হয়েছে, কেউ কিন্তু ফোন নাম্বার দিয়ে করেনি, অ্যাড করেনি কোথাও যে আপনি আমাকে ফোন করুন। নিঃস্বার্থভাবে যারা খায় এখানে তারা চ্যানেলে প্রচুর, এবং আমি চাইলে হাজার হাজার মানুষ আমি দেখতে পাবেন প্রতিনিয়ত। এবং কি প্যারালাইসিস থেকে শুরু করে, সুগারের পেশেন্ট থেকে শুরু করে, হাই প্রেশারের পেশেন্ট থেকে শুরু করে, খাদ্য খাবার খেয়ে মানুষ ভালো হয়েছে, তার দৃষ্টান্ত পাবেন প্রচুর পরিমাণে, আপনারা সেটা পেয়ে যাবেন। এবং সেখান থেকে আপনারা সবাই সবকিছু দেখতে পাবেন, এবং সেইভাবে আপনি ওখান থেকে ওই 899 টাকা, 1199 টাকা জোগাড় করে আপনি সফটওয়্যার অ্যাক্টিভেশন করাতে পারেন। এক্ষেত্রে কি হলো, আপনার কাছে পয়সা নেই, টাকা নেই, টাকা দেওয়ার সামর্থ্য নেই, কিন্তু আপনার কোনো সমস্যা নেই। কেন, আমি যে কৌশল আপনাকে বললাম, টাকার জন্য কেউ কখনো চান্স পাবে না, এটা হতে পারে না। প্রথম দিন থেকে বলেছিলাম যে 1199 টাকার একটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট আছে, কিন্তু সেটা কারো ক্ষেত্রে কখনো ইনভেস্টমেন্ট করতে হবে না। সম্পূর্ণ উইদাউট ইনভেস্টমেন্টে আপনারা এই কাজটি করতে পারবেন। এই কাজটি আপনারা সম্পূর্ণ উইদাউট ইনভেস্টমেন্টে করতে পারবেন। তাহলে চলুন, আবার স্ক্রিনের উপরে হাত দিয়েছেন। তাহলে এখন আমি সমস্ত প্রসেস আপনাদেরকে বলে দিলাম, উইথ ইনভেস্টমেন্ট আর উইদাউট ইনভেস্টমেন্ট। বাকি সমস্ত প্রশ্ন আপনারা ডাইরেক্টলি আমাকে কনভারসেশন সেশনে পাবেন, সেখানে সবাই কথা বলবেন, আমি 1:1 প্রত্যেকের কোশ্চেনের অ্যান্সার দেবো, আপনারা সবাই শুনতে পারবেন। এই সমস্ত কিছু জানা বোঝার পরে যারা আজকে ফাইনালি এখানে কাজটা করতে চাইছেন, তারা শুধুমাত্র যে যে হোয়াটসঅ্যাপ থেকে আজকের এই লিঙ্ক পেয়েছেন সেই হোয়াটসঅ্যাপে এসে লিখবেন, যে কোডটা লিখবেন সেই কোডটা বলছি, সেই কোডটাকে আপনি জেনে রাখুন। যে কোডটা লিখবেন সেই কোডটা আপনারা জেনে রাখুন, তাহলেই এটা করতে পারবেন। আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনাদের মধ্যে কেউ একজন এখানে কোনো কারণে পোস্টের জায়গায় চলে গেছেন, গিয়ে এই স্ক্রিনটা আপনি শেয়ার করে যাচ্ছেন, আর মাঝখান থেকে এতগুলো মানুষ বঞ্চিত হচ্ছে, স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে জিনিসটা বুঝতে পারলো না। আমি ধরে নেব, আমি এটার পরে বাইরে বেরিয়ে ধরে নেবো, এবং আপনি এখানে কোনো চান্সই পাবেন না, এটা জেনে রাখুন। আপনি সাসপেন্স হয়ে যাবেন এখান থেকে। চলুন, আপনি শুধুমাত্র এটা লিখবেন, যে কোডটা লিখবেন সে কোডটাকে আগে মেনশন করে নিন ভালো করে। PKV, P ফর পলি, K ফর কালু, আর V ফর ভোলা। PKV 088 এই কোডটা লিখবেন ফার্স্ট, আর লিখবেন I am agree, বা I agree লিখবেন, IAGREE, I agree। কোডটা বললাম, আবার বলছি, PKV 088, PKV, P ফর পলি, K ফর কালু, V ফর ভোলা, PKV 088 এই কোডটা লিখবেন, আর লিখবেন I agree। এইটা লিখবেন, আপনি সিলেক্টেড হবেন, কোশ্চেন আনসার সেশনে আসবেন, ওখান থেকে কোশ্চেন করবেন, সমস্ত ডাউট ক্লিয়ার করবেন, তারপর সফটওয়্যার অ্যাক্টিভেশন করবার সমস্ত প্রসেস বা প্রসিডিওর আপনারা পাবেন। কেউ তাড়াহুড়ো করবেন না। হ্যাঁ, সফটওয়্যার অ্যাক্টিভেশনের প্রসেস যখন দেওয়া হবে, তারপর থেকে যে টাইম অনুযায়ী যেভাবে করবেন, যেভাবে বললাম, উইথ ইনভেস্টমেন্ট উইদাউট ইনভেস্টমেন্ট, যে প্রসেস যে যাবেন সেই প্রসেসে করবেন। যাদের ফিনান্সিয়াল প্রবলেম রয়েছে তাদের জন্য আমি টোটালি প্রসেস বা প্রক্রিয়া বলে দিয়েছি, আর বাকিটা কনভারসেশন সেশনে এসে আপনারা জেনে নিতে পারবেন। আশা করি এই সেশন আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের সেশন আমি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, গুড নাইট এভরিবডি।